দীর্ঘ 5 বছর ধরেই চণ্ডীপুরের চা শ্রমিকরা বেতন, রেশন এবং তলব ইত্যাদি পাওনা থেকে বঞ্চিত। প্রতিবাদে উত্তাল চণ্ডীপুর চা বাগান এলাকায়। অতি সত্বর তাদের পাওনা মিটিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি চা শ্রমিক ইউনিয়নের। এই উপলক্ষে আজ বিভিন্ন দাবি নিয়ে প্রায় 5 শতাধিক চা শ্রমিকরা চণ্ডীপুর চা বাগান ম্যানেজারের কার্যালয়ে ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিয়ে চণ্ডীপুর চা বাগান এলাকা সরগরম করে তোলেন। অবশেষে চণ্ডীপুর চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজেন শর্মা 5 দিনের ভিতরে চণ্ডীপুর চা বাগানের মালিক রাহুল তুসনিয়ালের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে বাগান শ্রমিকরা বাগান ম্যানেজারের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে নেন। এরপরই চণ্ডীপুর চা বাগান প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চণ্ডীপুর চা বাগান শ্রমিক পঞ্চায়েত ইউনিয়নের সভাপতি বুন্দল মাল এবং সম্পাদক রঞ্জিত পার্সি সহ অন্যান্য চা শ্রমিকরা জানান যে বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজেন শর্মা তারা 5 দিনের ভিতরে দ্বারাই দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা সাময়িকভাবে বাগান ম্যানেজারের কার্যালয়ে ঘেরাও সহ তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। স্যার, আপনি তো বর্তমানে এখানে টি গার্ডেনের চার্জে আছেন, চণ্ডীপুর টি গার্ডেনে। এখন বাগানের যে কর্মচারী যারা আছে তারা বলছে তারা দীর্ঘদিন ধরে বেতন বা তাদের রেশন তলব এগুলো কিছুই পাচ্ছে না। এখন এটার উপরে আপনি বাগান ম্যানেজার হিসাবে কি পদক্ষেপ না, আমি কিছু বলতে এখানে পারবো না এখানে, কারণ আমার এই বাগানে দাদাদিন হয়ে কয়েকদিন হয়েছে এখানে। আমি ম্যানেজার না, আমাকে অ্যাকাউন্টেন্ট করিয়েছিলাম, এটা অ্যাপয়েন্টমেন্ট দিতে বাংলা খালি আছে, এখন ম্যানেজার আসে না। আর ম্যানেজার না বলতে লোকগুলিকে তো আপনি আনতে পারবেন না। ঠিক আছে, আমি গাইড দিয়া মোটামুটি এই লোক যেগুলি জরুরি चीज़ है। मैंने आप इंचार्ज मैनेजर के तौर पर है? इंचार्ज मतलब इंचार्ज उनके नहीं है, मतलब कोई नहीं आने से तो चलाना पड़ेगा। किसी को तो दायित्व लेना पड़ेगा। अकॉर्डिंग टू सीनियर मैं ये दायित्व लेकर चलाना। तो बागान का जो कर्मचारी लोग हैं, जो लेबर लोग हैं, वो लोगों को जो वेतन भत्ता या जो बागान से जो सुविधा मिलना है कुछ भी नहीं मिल रहा है। ये लोग का घर चलाना, खाना पीना के लिए वो लोग का जीवन अभी दुश्वार हो गया है। बोल रहे हैं देखिए, मैं 6-7 महीना जो आया, हाँ, मैं आने का बाद ये लोग को खाना खा और रेशम में कोशिश करके जैसे तैसे मैं टाइम भी दे रहा था। अभी करीबन 2 सप्ताह हो गया। मेरा हाथ में अकाउंट को मेरा हाथ में लेकर दूसरा को दे दिया गया। देने का बाद मैं संभाल नहीं पा रहा, क्योंकि मैं जब मालूम नहीं है जब बैंक में पैसा कितना है क्या है, मैं जवाब भी नहीं सकता। अच्छा, वही मेरा प्रॉब्लम। तो अकाउंट अभी किसके हाथ में है? तो भी बोल के बड़ भैया बोल के एक लड़का को दिया है, उसका तो मालिक का साथ डायरेक्ट बात करके पेमेंट सब करता है। उसी टाइम से थोड़ा गड़बड़ी हो रहा है। अभी मैं मालिक का साथ बात करता हूँ, तो ये सिलसिला आप मेरे को वापस कर दीजिए, नहीं तो कोई अच्छा आदमी दीजिए। अच्छा, आप बागान मालिक के साथ बात करेंगे ये लोग का वेतन सुविधा देने के आज लिए? जो पोजीशन हुआ है किसी के लिए मालिक को बात करेंगे, देखिए अगर इसको संभालना है अच्छा से समझिए, नहीं तो बदम कीजिए। अच्छा, तो आप बागान मालिक के साथ बात करके मैंने समस्या का समाधान करने का प्रयास कर रहे हैं। अच्छा, जो जल्द से जल्द ये लोग का जो वेतन या बकाया कुछ मिलना है मिल जाए। हाँ, एक कोशिश करनी पड़ेगी, क्योंकि देखिए बागान में सबसे बड़ा चीज़ है मजदूर। मजदूरों को कितना पैसा मिलता है, तो यदि टाइम में वो पैसा दिया नहीं जाता है तो लोग घर में चूल्हा तो जलेगा नहीं चलेगा। हाँ, ये सब लोग को सोचता है। हाँ, দাবিটা কি না পৌঁছায়নি? দাবি আমাদের তো বহুত কিছু আছে। এখন বর্তমানে স্যান্ডেল নাই, ছাতা নাই, ঘর নাই, মশারি নাই, কম্বল নাই, এরপরে রেশন নাই, তলব নাই। তলব আজকে দিমু কালকে দিমু করতে করতে আজকে 2019 থেকে চলে, কিন্তু আমরা কিছু কোনো উপায় আমাদের ভিক্ষুক যেমন আমরা করি, আমরা চলি। কোনোদিন আমরা আজকে 2019 থেকে আমরা শান্তি পাই না। তো শান্তি পাই না, আমরা এই শান্তিটা কই যাইয়া পাইতাম? ম্যানেজারে কইলে মালিক নাই, মালিকরে কইলে ম্যানেজার নাই, এই ঠেলাঠেলি করতে করতে আজকে 2019 থেকে আমরা এখন সরকার এর দাবি চাই বল। এখন আমরা দাবি সরকারের দেখো, আমরা নিজেরা ছাড়ি দিছি। সরকার মোদি সরকার হইছে যখন তো সরকারে আপনার আমরা কষ্ট যেমন মোদি সরকারে হইয়া দিব, আমরা এইটাই চাই। আমরা বাগানে আচ্ছা, শ্রমিককে আপনারা কথা হইলো মোদিরে বুয়াইছেন, এখন মোদি সরকারে মীমাংসা করে দিন। আমরা কষ্ট করি বয়সি করে আমরা দাবি চাই তার। আচ্ছা, আমরা এই দিকটা যেমন আমরা দিবানো
আচ্ছা ঠিক আছে সাহেবে কইছেন যে চার্জে আছেন বিজয় শর্মা সাথে যে 4-5 দিনের ভিতরে আপনারা দাবিটা মানে তাই মালিকের লোকে মাতিয়া সমস্যাটা সমাধান করিয়া তাই বিতরা আর তাই 2-4 দিনের ভিতরে তাই এখানে ট্রান্সফার হয়ে যাইবা যাওয়ার পরে অন্য ম্যানেজার আইব তখন আপনারা ওই নতুন ম্যানেজারের লোকে আপনারা মাত্রা দেখুন এই বিষয়ে আপনারা কি তা কইতে চাইবা আমি কইতাম যে আমাদের দাবি স্যান্ডেল আছে, আমাদের দাবি জুতো একদম ছাতা আছে, কম্বল আছে, মশারি আছে, রেশন আছে, তলব আছে, পেমেন্ট ফাউন্ড আছে, আমাদের কিছু দাবি আমরা পাই নাই। এটা তো ফাইন না ঠিক আছে এখন টাইম কইছেন তাই 4-5 দিনের ভিতরে তাই মীমাংসা করিয়া দিতরা এইটার উপরে আপনি কি তা কইতেছেন না এটা আমাদের দাবি দিয়ে যাও, আমাদের দাবি দিয়ে যাও। 4-5 দিনের সময় দেওয়া আছে, 4-5 দিনের ভিতরে দিতে পারে না তুমি আন্দোলন আবার যাবে। ঠিক আছে 4-5 দিনের ভিতরে যদি আবার দেওয়া হয় না তো আমরা আবার ফিরে যাই অফিসে আন্দোলন করব। আচ্ছা ঠিক আছে ম্যানেজার আমরা একটা নির্দিষ্ট সময় দিয়েছি 4 দিনের জন্য। যদি 4 দিনের ভিতরে যদি কোনো ব্যবস্থা নেই তাহলে আমরা আন্দোলন নামব। আপনারা আন্দোলন নামবেন আচ্ছা তো এখন বর্তমানে যে তাই কইছেন যে তাই মালিকের লগে মাতিয়া আপনার এটা ব্যবস্থা করে দিতরা তাই এখানে আর ওইটা না 3-4 দিন পরে তাই যাইবা গিয়া অন্য ম্যানেজার আইবে আইলে অন্য ম্যানেজারের লগে আপনারা মাতিতা ঠিক আছে, অন্য ম্যানেজারকে মারতে হলে তারা থাকতে লাগবে কেন? তাই যদি এখন থাকো না তাহলে আমরা অন্য ম্যানেজার চিন্তা না। তাই তো দায়িত্ব দিয়ে গেলে তো আমরা জানবো না এই কারে দায়িত্বটা দিয়ে গেছে। এটা তাই তো এরকম করে গেলে গিয়ে তো হইতো না। তাই না ওটা দেখা যায় যে মালিক আইব, মালিকের লগে সহযোগিতা করিয়া দিয়া এরপরে